সো আগের ব্লগটাতে আমি সায়েন্স পার্ক অবধি দেখিয়েছিলাম। সো সায়েন্স পার্কের পর আমরা চলে এসেছিলাম এই বৌদ্ধ মন্দিরটাতে। খুব সুন্দর মন্দিরটা, এই যে সেই বৌদ্ধ মন্দিরের মূর্তি। চলুন আমরা ভেতরে ঢুকি, ঢুকে বৌদ্ধ মন্দিরটাকে আমরা দেখাবো। এটা হচ্ছে তার এন্ট্রান্স, এই সিঁড়ি দিয়ে উঠতে হয়। এই জায়গাটাতে দাঁড়িয়ে একটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। এটা একটু ওপরের দিকে, সো খুব ভালো লাগছিল দেখতে। এবং এই ওপর থেকে এই যে ভিউটা, একটা অসাধারণ ফিলিংস। আর খুব শান্তি, বলে না যে বৌদ্ধ মন্দিরে খুব চুপচাপ শান্ত একটা পরিবেশ থাকে। সো সিরিয়াসলি দেখে মনে হচ্ছিল যে খুবই শান্ত একটা পরিবেশ। চলুন মন্দিরের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই। অসাধারণ নকশা করা, অসাধারণ ডিজাইন, খুব সুন্দর ডিজাইন করা। ইভেন এখানে এই বাটিতে সব জল রাখা আছে পরপর পরপর। সো আমি জানি না এটার মানেটা কি, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই বলবেন, তাহলে আমি বুঝতে পারবো। সো আমরা এই বৌদ্ধ মন্দির ঘুরে চলে এসেছিলাম পরে হনুমান মন্দিরে। সো এটা হচ্ছে সে হনুমান মন্দির, এবং এই সিঁড়ি দিয়ে আমাদের সেই চূড়াতে উঠতে হবে, এবং সেখানেই হনুমান মন্দির আছে, এবং হনুমানের একটি বড় মূর্তি স্ট্যাচু আছে আর কি। সো চলুন দেখে নিই। সিঁড়ি দিয়ে উঠতে প্রায় অনেকটাই কষ্ট হয়, যেহেতু উঁচুতে উঠছি, বেশ হাঁপিয়েও যাচ্ছি উঠতে। ওই যে দেখুন, দেখা যাচ্ছে হনুমানের স্ট্যাচুটা, হনুমানের মূর্তিটি। তো এই যে এটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা উঠছি, আর অনেকেই উঠছে দেখতে পাচ্ছেন। আস্তে 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 উঠছি। অনেকটাই হাঁপানি ধরেছে, অনেকটাই টান লাগছে আর কি, মানে বেশ উঁচুতেই আছে আর কি। এই সেই হনুমান মন্দির, এই যে হনুমানের মূর্তি। এবং একদম চূড়াতে উঠতে গেলে এই সিঁড়িগুলোকেও আমাদের পেরোতে হবে। আমরা উঠছি সিঁড়িতে, এবং সেখান থেকেও আপনাকে আমি ভিউটা দেখাবো। এই যে সেই হনুমানের পাদদেশ, এখান থেকে ভিউটা আমি দেখাচ্ছি আপনাদের। খুব সুন্দর ভিউ। ওই যে দূরে তিস্তা রিভার দেখা যাচ্ছে, আমি জুম ইন করছি। এবার দেখুন, এই সেই তিস্তা রিভার। তিস্তা রিভারকে প্রায় আমরা সব জায়গার থেকেই দেখতে পাচ্ছি। আমার অনেক ভিডিওতেও দেখতে পাবেন তিস্তা রিভারকে। সো এই ব্লগটা এত অবধি, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। বাই।